আসসালামু আলাইকুম। 2026 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রিপারেশন নিচ্ছ খুব চমৎকারভাবে। এখন আমি তোমাদের কাছে অলরেডি প্যারাগ্রাফ এবং অন্যান্য যেই রাইটিং পার্টগুলো আছে ওগুলো সাজেশন দিয়ে ফেলেছি। এখন আমি তোমার সাথে আলোচনা করবো কম্পোজিশনের সাজেশনটা নিয়ে এবং কম্পোজিশনে কীভাবে ভালো করলে, মানে ভালো করে লিখলে বা কীভাবে লিখলে তুমি ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারবে, সেটাই নিয়ে আলোচনা করবো আজকে। খুব অল্প সময়ের মধ্যে থেকে ভিডিওটা শেষ করবো। দেখো, আমাদের সর্বপ্রথম যে ইম্পর্টেন্টটা রয়েছে সেটা হলো ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। এখানের মধ্যে থেকে সায়েন্স ইন এভরিডে লাইফ, অথবা তুমি সায়েন্স সম্পর্কে যে কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন আসবে সেটা কিন্তু এটার আওতায় পড়বে। তুমি এটা এভাবে শিখবে যেন তুমি লিখতে পারো। আচ্ছা দেখো, দ্বিতীয়র মধ্যে বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ইম্পর্টেন্স সম্পর্কে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এবং আরেকটা হলো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো দ্য সিজন ইউ লাইক মোস্ট, অর্থাৎ কোন সিজনটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। এটা সম্পর্কে একটা কম্পোজিশন আমরা আগেও বিগত বছরগুলোতে আসতে দেখছি, এটা একটা বিষয়। আর এরপরে হলো দ্য গেম ইউ লাইক মোস্ট, তোমার সবচেয়ে ফেভারিট গেম কোনটা। ক্রিকেট হলে ক্রিকেট ডিসক্রাইব করো, তারপরে কেউ হাডুডু লিখতে পারে সেটাকে ডিসক্রাইব করতে পারে, ফুটবল হলে ফুটবলকে ডিসক্রাইব করো। এটাকে যত সুন্দরভাবে তুমি উপস্থাপন করতে পারো, খুব চমৎকারভাবে দিবা যেন টিচার দেখে খুব খুশি হয়ে যায়। আচ্ছা, এরপরে আমাদের ডিউটিজ অফ আ স্টুডেন্ট। ডিউটিজ অফ আ স্টুডেন্ট অর্থাৎ একটা স্টুডেন্ট হিসেবে তোমার ডিউটি কী কী সেই বিষয় সম্পর্কে এখানের মধ্যে থেকে আলোচনা করতে হবে। আচ্ছা, এই কম্পোজিশনটা এভাবে লিখতে হবে। দ্য জার্নি ইউ লাইক মোস্ট, অর্থাৎ জার্নি ইউ লাইক মোস্ট তোমার এটার মধ্যে থেকে আরও একটা জিনিস হতে পারে যে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস। হ্যাঁ, এটা যে কোনোটাই তুমি ডিসক্রাইব করতে পারো এখানের মধ্যে থেকে। আর ডিসক্রাইব করার পাশাপাশি একরকমভাবে ডিসক্রাইব করবে যে সেখানে তুমি কোথায় যাচ্ছিলে এগুলো সাথে থাকবে। অর্থাৎ তোমরা তো ছোটোকাল থেকেই জার্নি বাই বোট পড়েই আসছো, সো এটা ওইখানে ওইরকম মতোই। তুমি যদি জার্নি বাই ট্রেন দিতে চাও ট্রেন দিতে পারো। আচ্ছা গেল। এরপরে হলো পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের পপুলেশন প্রবলেম নিয়ে একটা কম্পোজিশন লিখতে হবে। এটা তোমরা আগে পড়ছো। আচ্ছা, চাইল্ডহুড মেমোরি। চাইল্ডহুড মেমোরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অনেক সময় আমাদের টেস্ট পরীক্ষা এবং প্রেস পরীক্ষার মধ্যে এগুলো আসে। আচ্ছা, আর 10 নম্বর হলো ইয়োর হবি। ইয়োর হবিটা একটু লেস ইম্পর্টেন্ট হইলেও মানে এটা পড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এই পাশে দেখো 11 নম্বরে কী বলা আছে। 11 নম্বর বলা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ বলা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই সম্পর্কে তোমার লিখতে হবে। যেহেতু এখন বর্তমান মানে সব কিছুই এআই বেসড এবং এই সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু অনেক বেশি, ঠিক না? সো এটা ভালো করে শিখবা। ইউর এইম ইন লাইফ, অর্থাৎ তোমার জীবনের গোল কি, হোয়াট ইজ ইউর এইম। হ্যাঁ, এই সম্পর্কে খুব সুন্দর করে লিখবা। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ লয়ার হতে চায়, ঠিক না? কেউ মানে সবচেয়ে বড় জায়গাগুলো তো আমাদের থাকবে, টার্গেট থাকবে। আচ্ছা, ইউর এইম ইন লাইফ শেষ। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, শুধু ইন্টারনেট না, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ফেসবুক এবার অ্যান্ড সোশ্যাল মিডিয়া অলসো, এটাকে খুব সুন্দর করে একটুখানি দেখে যাও। আর দ্য জুলাই রেভলিউশন, এটা সম্পর্কে আমি বলবো যে মানে রিসেন্ট কোনো ঘটনা থেকেও তেমন আমরা আসতে দেখি না, কিন্তু এইটা সম্পর্কে আইডিয়া অবভিয়াসলি নিয়ে যাবা। কেন বলবো? কারণ এটা সম্পর্কে আইডিয়া নিলে পরে তুমি বুঝতে পারবা যে এটা যদি আসে তাহলে ইনফরমেশন কী কী লিখবা না লিখবা, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হলো ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন বেসিক্যালি প্যারাগ্রাফের জন্য আসতে দেখা গেছে, এটা কম্পোজিশনের জন্য তেমন আসে না, কিন্তু এইবার একটু মনে হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট হতে পারে। সো এই 15টা যে কটা দিলাম আমি, 15টা খুব ভালো করে পড়বা যেন তোমরা খুব সহজে এবং খুব চমৎকারভাবে পরীক্ষা দিতে পারো। আচ্ছা হ্যাঁ, কম্পোজিশন সম্পর্কে আরেক কথা বলে দিই। একটা হলো তুমি কম্পোজিশন অবশ্যই প্যারা করে লিখবে, কিন্তু প্যারার মধ্যে নাম উল্লেখ করবে না, ঠিক আছে? প্যারার মধ্যে নাম উল্লেখ করা যাবে না। আচ্ছা, কতটুকুতে লিখতে হবে? 550 থেকে 600 ওয়ার্ড, অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6 পেজ লিখবা। 6 6.5 এনাফ, খুব বেশি লেখা লাগবে না। আমার তো এই বছর বলা যেতে পারে স্টুডেন্টদের আমি এমনও দেখছি, এমনও পাইছি আলহামদুলিল্লাহ, আমাদের একই স্কুলের স্টুডেন্ট কম্পোজিশন লিখছে প্রায় 12.5 পেজ, আর আরেকটা স্টুডেন্ট লিখছে প্রায় 16 পেজ। যাই হোক, এত বড় লিখতে হবে না, বাট আমি খুবই অবাক হয়েছি যে ও বাংলা মিডিয়ামের একটা স্টুডেন্ট। হ্যাঁ, বাংলা মিডিয়ামের একটা স্টুডেন্ট, সে এত চমৎকারভাবে লিখছে যে পরীক্ষার খাতা যে স্কুলে দেখছে বা ভ্যালুয়েশন করছে, পুরাটা পেজ অর্থাৎ 12.5 পেজের মধ্যে কোথাও একটা রেড মার্ক সার্কেল করতে পারেনি, অর্থাৎ মানে কাটতে পারেনি, কোনো বানান ভুল যায়নি। ইভেন আমি আরও অবাক হয়েছি, প্রথম পেজে হ্যান্ডরাইটিংটা যেমন ছিল, এন্ড অফ দ্য পেজ অর্থাৎ লাস্ট পেজের মধ্যে তার হ্যান্ডরাইটিংটা সেম। আমাদের হয় না এমন সময় যে হ্যান্ডরাইটিং নষ্ট হয়ে যায়,
এরকমটা তারা হয়নি। তো চেষ্টা করলে আসলে সবই সম্ভব। একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যদি এত সুন্দর অ্যান্ড ফ্লুয়েন্টলি খুব সুন্দর করে ইংরেজিতে লিখতে পারে, তো অবভিয়াসলি তুমিও পারবা। চেষ্টাটা ছাইরো না। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য মোটামুটিভাবে আমাদেরকে এতটুকু মাথায় রাখতে হবে যে শেষ মুহূর্তটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। একজন বীর, একটা যোদ্ধা যদি যুদ্ধক্ষেত্রেও যায়, শেষ মুহূর্তটাও, তার জীবনের শেষ মুহূর্তটা তার জন্য ইম্পর্টেন্ট। এমন হতে পারে যে এটাকে সে মনে করছে এটা আমার শেষ মুহূর্ত জীবনের, সেই মুহূর্তের এমন কোনো কার্যক্রম, এমন কিছু কাজ তার জন্য ওই সিংহাসনটা তার কাছে নিয়ে আসতে পারে কি না? এই জন্য আমরা চেষ্টা করবো, মেহনত করবো, দোয়া করবো, আর বাকি ফলাফল আল্লাহ তাআলা আমাদের দিয়ে দেবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।